এবার কি তবে সত্যি সত্যি শাকিব খানের রাজত্ব শেষ হতে চলেছে? ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পরবর্তী রাজত্ব করবে কে? এরকম আলোচনা প্রায়ই শোনা যায় চারিদিক থেকে। এফডিসি ঘরানার অনেক মানুষজন আছেন যারা সারা বছরই এরকম আলোচনা করেন, আর ছোট পর্দা তথা টিভি মিডিয়া থেকে যারা আসেন তারাও সারা বছর একই আলোচনা করেন। তারা প্রায়ই স্বপ্ন দেখেন শাকিব খানের বাইরে নতুন কেউ উঠে আসছেন এবং তিনি শাকিব খানকে হটিয়ে 1 নাম্বার পজিশন দখল করবেন। কিন্তু দিন যায়, মাস যায়, বছরের পর বছর চলে যায়, শাকিব খানের রাজত্বকেও ভাগ বসানো তো দূরে থাক, তার কাছাকাছি লেভেলে আসার মতো এখনো পর্যন্ত কেউ তৈরি হতে পারেনি। ধরুন শাকিব খান বছর এখন 2 ঈদে 2টি সিনেমা করে, 2টি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেয়। এমন একটি নায়ক আমাকে দেখান যিনি 2 ঈদে 2টি সিনেমা রিলিজ করে এবং পাশাপাশি ব্লকবাস্টার হিট উপহার দিতে পারে। একটি গণমাধ্যমে দেখলাম এই যে এই নায়কগুলোকে নিয়ে পাশাপাশি শাকিব খানকে রেখে পঞ্চপাণ্ডব বোঝায়, মানে পঞ্চপাণ্ডব বোঝাতে চাচ্ছে। পঞ্চপাণ্ডব বলতে 5 জন সেরা কাণ্ডারি নায়ক। এই পঞ্চপাণ্ডবের মধ্যে মানে কতটুকু কে এগিয়ে কে পিছিয়ে বা কে ভবিষ্যতে অনেক বেশি ভালো করতে পারবে এরকম একটা আলোচনা চলছে। তো এই আলোচনার মধ্যে আসলে শাকিব খানকে আনার মানেটাকে আমি বুঝলাম না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে যারা আছেন, মানে শাকিব খান ব্যতীত বাকি যারা আছেন তাদের কেরিয়ার, চলচ্চিত্রের কেরিয়ার শাকিব খানের 3 ভাগের 1 ভাগও না। জাস্ট আরিফিন শুভর চলচ্চিত্র কেরিয়ারটা একটু বড় হতে পারে, বাকিদের চলচ্চিত্র কেরিয়ার খুব বেশি না, 5 থেকে 6 বছর 7 বছর এরকম। ইনফ্যাক্ট শরীফুল রাজও মোটামুটি 2015 সালেই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, বাট এরপরে তিনি আবার চলচ্চিত্র ছেড়ে টিভি মিডিয়ায় বেশ ভালো কাজ করেছেন। খুব একটা ধারাবাহিকতা ছিল না তার সিনেমায়। তো সেই সব বিবেচনা করলে শাকিব খানের কেরিয়ারের হাঁটুর বয়সী হচ্ছেন বাকি 4 জন নায়ক। তো তার সাথে বাকি 4 জনকে মেলানো আসলে কতটা যুক্তিসঙ্গত, বা বাকি 4 জনের সাথে তাকে যুক্ত করে আলোচনা করাটা উচিত কিনা, আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই। এরপর আরেকটি কথা বলতে চাই, যারা বলে যে শাকিব খানকে হটিয়ে অমুক মেগাস্টার হবেন বা তমুক সুপারস্টার হবেন বা তমুক স্টার হবেন, এরকম আলোচনা যারা করেন তাদেরকে একটা কথা বলবো, শাকিব খান বাংলা চলচ্চিত্রের লাস্ট সুপারস্টার বা মেগাস্টার। এরপরে বাংলাদেশ যতই যা কিছু হোক আর কোনো স্টার তৈরি হবে না। বর্তমান ভার্চুয়াল যুগে কোনো নায়কের নামে হলে দর্শক ছুটে যায়, সেটা সর্বশেষ শাকিব খান। যদিও ভারতে অনেক নায়কের অনেক রকমের ক্রেজ আছে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, ভারতেও আমার মনে হয় না সালমান খান, শাহরুখ খান বা রজনীকান্ত ওনাদের মতো হিউজ লেভেলের ফ্যান ফলোয়ার ভবিষ্যতে কোনো তারকার হবে। যারা 10-15 বছর 20 বছর ধরে কাজ করতেছেন তারা মোটামুটি একটা লেভেল মেনটেন করতেছেন, তাদের একটা ফ্যান বেজ আছে। বাট এখন যারা কাজ করতেছেন তাদের কিন্তু ওই হিউজ পরিমাণের ফ্যান ফলোয়ার নাই, ওই পপুলারিটি নাই। সেই বাস্তবতায় ভারতেও শাহরুখ খান, সালমান খানের পরে ভবিষ্যতে আসলে কোনো স্টার আসবে কিনা সেটাও সন্দেহ। অন্যদিকে বাংলাদেশে তো এটার কোনো সম্ভাবনাই নাই। তারপরও আপনারা যারা দর্শক আছেন আপনারা অনেক বিচক্ষণ, আপনারা অনেক বুদ্ধিমান, আপনাদেরও তো চাওয়া পাওয়া বা পছন্দের জায়গা আছে। কি মনে হয় মেগাস্টার শাকিব খানের পরে এই জায়গাটা, মানে এই পজিশনে আসা কারো পক্ষে কি সম্ভব? এখানে যারা আছে, বাকি যারা আছে, কি ভাবছেন আসলে জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।